সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা শিখব মকআপ ডিজাইন, অর্থাৎ আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে মকআপ করবেন বা প্রেজেন্ট করবেন। প্রেজেন্টেশন মূলত আজকে আমরা শিখব, সেটা আমরা আজকে মোবাইলের মাধ্যমে শিখব এবং সেটা প্রফেশনালি শিখব। ঠিক আছে, আপনারা স্ক্রিনে একটা মকআপ দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া মকআপ। এই সম্পূর্ণ মকআপটি কিন্তু মোবাইল দিয়ে করা হয়েছে। সো এই ধরনের আরো প্রফেশনাল সমস্ত মোকআপ গুলোই কিন্তু আমরা মোবাইল দিয়েও করতে পারবো। এই মকআপটা আপনারা দেখেছেন কিনা, আপনাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। জি স্যার, দেখেছি। দেখছি স্যার। রাইট, সো এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে করা। হ্যাঁ, তাহলে এই মকআপটা আমরা মোবাইল দিয়েই করতে পারবো। এই ধরনের মকআপ গুলো, সো আমরা যদি আমাদের ডিজাইন গুলোকে এরকম মকআপ দিয়ে প্রেজেন্ট করি, তাহলে জিনিসটা দেখতে কি আরো সুন্দর হবে না? জি স্যার। ওকে, সো এটা কিভাবে করব? সো এটার জন্য প্রথমত আমাদের মকআপ ডাউনলোড করতে হবে। আমরা মকআপ ডাউনলোড করব, এরপর আমরা কাজ করব। সো মকআপ ডাউনলোডের জন্য আমি সরাসরি গুগলে চলে যাব। গুগল থেকে আমি সার্চ করব ফ্রিপিক, freepik.com। এই ফ্রিপিকটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য একটা রিসোর্স সাইট। এখানে ডিজাইনের বিভিন্ন রিসোর্স থাকে, যেই রিসোর্স গুলো ডাউনলোড করে ডিজাইনাররা ডিজাইন করে, যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করে, কম্পিউটার বা ল্যাপটপে ডিজাইন করে, তারা সাধারণত এই সাইটটা ব্যবহার করে। কারণ এখানে ফটোশপের বা ইলাস্ট্রেটরের সমস্ত ফাইল থাকে। সো এইটা ছাড়া কোনো ডিজাইনার আসলে ডিজাইন করতে পারে না, এই সাইটটা ছাড়া কোনো ডিজাইনার ডিজাইন করতে পারবেন, মানে এইখানে তার হেল্প লাগবেই, এখান থেকে তার রিসোর্স কালেক্ট করতেই হবে। মানে এখানে অনেক রিসোর্স আছে, সবাই এটা ব্যবহার করে। এমন কোনো ডিজাইনার খুঁজে পাবেন না যারা এই সাইটটা ব্যবহার করে না, একদিন না একদিন অবশ্যই এই সাইটটা ব্যবহার করেছে। সো আমরা যেটা করব, এখান থেকে এসে এই সাইডে এসে আমরা এই সাইডে সার্চ করব সোশ্যাল মিডিয়া মকআপ। ওকে, সোশ্যাল মিডিয়া মকআপ লিখে আমি সার্চ করলাম। এখানে এই যে অনেক ধরনের মকআপ চলে এসেছে, এগুলো হচ্ছে মূলত মকআপ। এখান থেকে আমরা যে কোনো একটা মকআপ ডাউনলোড করে নিব। সো এখানে ফ্রি আছে, প্রিমিয়ামও আছে। যেগুলো প্রিমিয়াম সেগুলো দেখবেন যে সাইডে একটা করে প্রিমিয়াম আইকন দেওয়া রয়েছে, আর যেগুলো ফ্রি সেগুলোতে কোনো আইকন নাই। যেমন এইটা একটা ফ্রি মকআপ, এখানে কোনো আইকন নাই। সো আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারি। ধরেন এই মকআপটা আমি ডাউনলোড করব, এটার উপর ক্লিক করলাম, উপরে দেখেন ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন এটা আমি লিখবো ডাউনলোড অ্যাগেন। এটা প্রায় 65 MB, একটু বড় ফাইল, বিকজ এটা একটা পিএসডি ফাইল, যার কারণে এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, এবং এটা একটা ভারী মানে ফাইল। সো এগুলো ডাউনলোড করতে একটু সময় লাগে, বাট এই ধরনের ফাইলগুলো বেশি ডাউনলোড করে ফোনে রাখা যাবে না, কাজ শেষ করে আপনি আবার ডিলিট করে দিবেন। কারণ বেশি এই ফাইলগুলো রাখলে আপনার ফোন হ্যাং করতে পারে, বা হচ্ছে জায়গা অনেক বেশি নিয়ে নিবে, কারণ এগুলো অনেক ভারী ভারী ফন্ট, মানে সাইজ, ফাইলগুলো একটু ভারী। ওকে, এখান থেকে আপনি একটা দেখলে সবগুলোই পারবেন, এই যেখানে যে আরো আছে, এখান থেকে আপনি একটা দেখলে আপনি সবগুলোই পারবেন। তো আমি এখান থেকে দুইটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এগেইন। প্রথম কাজ হচ্ছে আমরা মকআপ ডাউনলোড করতেছি। হ্যাঁ, সো মকআপ ডাউনলোড করার পর আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন এই মকআপটা আমাকে ওপেন করতে হবে। এখন এটা তো পিএসডি ফাইল, মানে পিএসডি ফাইল মোবাইলে কিভাবে ওপেন করব? এটা তো ফটোশপ ছাড়া কখনো ওপেন করা যায় না। সো এটার জন্য আমরা কি করব, ফটোশপের একটা সেম ভার্সন, অনলাইন ভার্সন রয়েছে, সেইটা আমরা ব্যবহার করব। সো এটার জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব ফটোপিয়া, ফটোপিয়া। হ্যাঁ, এটা ফটোশপ, আর অনলাইন ভার্সনটার নাম হচ্ছে ফটোপিয়া। সো ফটোপিয়া, আমি এই ওয়েবসাইটটাতে যদি যাই, এটা একটা ওয়েবসাইট, এটা কোনো সফটওয়্যার বা অ্যাপস না, এটা একদমই ওয়েবসাইট, এবং এটা দেখতে একদমই ফটোশপের মতো।
এবং ফটোশপে যা যা কাজ করা যায় এটাতেও সেম কাজ করা যায়। ফটোশপে যেই যেই টুলস রয়েছে এই সাইটটাতেও সমস্ত সেম টুলস রয়েছে। আপনারা যদি এদিকে উপরের দিকে দেখেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, সবকিছু সেম। আপনি যদি কখনো ফটোশপ ওপেন করে থাকেন তাহলে এটা দেখলেই বুঝতে পারবেন এটার সিস্টেম সবকিছু সেম। ওকে, আমাদের আগে থেকে একটা ফাইল ওপেন করা ছিল, আমি এটা ডিলিট করে দিই। এই যে একদম ইন্টারফেসটা আপনাদের ফোনে এরকম আসবে। সো এরকম আসার পর আপনি যেটা করবেন, এখানে নিউ প্রজেক্ট, আমরা চাইলে নিউ প্রজেক্ট নিতে পারি মানে কাজ করার জন্য। এরপর হচ্ছে ওপেন ফ্রম কম্পিউটার, যেহেতু আমরা ফাইল ডাউনলোড করেছি, সেই ফাইলটা আমরা ওপেন করব। সো আমি কি করব, ওপেন ফ্রম কম্পিউটার এখানে যাব, দেন এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাব, ডাউনলোড, দেন এখান থেকে এই যে আমি যেই ফাইল ডাউনলোড করেছি সেই ফাইলগুলো আমি হচ্ছে ওপেন করব। এখান থেকে 3D রেন্ডার এখানে একটা ডাউনলোড হয়েছে, এখনো ডাউনলোড কমপ্লিট হয় নাই, মানে ডাউনলোড চলছে। এই যে 47 MB 25 MB মানে পেন্ডিং আছে, তার মানে এখনো ডাউনলোড চলছে, পুরোটা ডাউনলোড হয় নাই। আচ্ছা, আমার আগে থেকে একটা ডাউনলোড করা আছে, আমি ওটা দিয়ে আগে দেখাই। ধরেন এই যে 3D রেন্ডার, এটা একটা ফাইল, আমি এই ফাইলটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তো এখন লোডিং নিচ্ছে, অর্থাৎ একটু সময় নেবে, বিকজ এটা একটা ভারী ফাইলের কাজ। আমি আগেই বলেছি যে এটা একটা ভারী সফটওয়্যার, পুরো ফটোশপ নিয়ে কাজ করতেছি আমরা। সো একটু টাইম লাগবে, সো সেই সময়টা আপনাকে দিতে হবে। আপনি একটু অপেক্ষা করবেন, তাহলে ফাইলটা এখানে ওপেন হবে। ওকে, সো দেখেন আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়েছে। এখন আমরা কি করব, এই যে 1 2 3 এই তিনটা জায়গায় আমরা আমাদের তিনটা ডিজাইন প্লেস করে দিব, অর্থাৎ এখানে প্লেসমেন্ট করব। সেই কাজটা কিভাবে করব, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এটার যে লেয়ার প্যানেল, সেই লেয়ার প্যানেলটা আমাদেরকে বের করতে হবে। সো লেয়ার প্যানেলের আইকন হচ্ছে এই যে উপরে লেয়ার আইকন, এই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। এই যে এই আইকনটা দেখেন, আমি আবার করছি, একটা তিনটা শেপ আছে, এটাকে বলে লেয়ার আইকন। এখানে ফটোশপের মতো সমস্ত টুলগুলো দেখেন, পুরো ফটোশপ, ফটোশপের পেন টুল, ফটোশপের যা যা আছে সবকিছু এখানে আছে, এটা একটা ছোট ফটোশপ। সো আমরা লেয়ারে যাচ্ছি, লেয়ারে যাওয়ার পর এখানে অনেকগুলো লেয়ার আছে। একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ফিচার, এডিশন, ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত যা যা আছে সব ঠিক থাকবে। শুধু ফিচার ডিলেট ইট লেখা সাইডে লেখাই আছে, ফিচার ডিলেট ইট, অর্থাৎ এই লেয়ারটা আপনি ডিলেট করে দিবেন। এখানে কপিরাইট মানে ফ্রি পিকের কথা লেখা আছে, যার কারণে আমরা এই লেয়ারটা, অর্থাৎ ফিচার যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিতে পারি। সো আমি সিলেক্ট করে এই যে ডিলিট বাটনে ক্লিক করে দিব, অথবা আমি আই অফ করেও রাখতে পারি, আমি চাইলে এটা ডিলিটও করতে পারি, অথবা আমি আই অফ করেও রাখতে পারি। সো এই যে নিচের কর্নারে ডিলিট বাটন আছে, আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা আমি চাইলে এটার আই অফ করেও দিতে পারি। সো এটা একটা ক্লিক করে অপেক্ষা করবেন, কিন্তু বারবার ক্লিক করবেন না, তাহলে কিন্তু হ্যাং হয়ে যাবে। একবার ক্লিক করে একটু অপেক্ষা করবেন, কারণ এটা কাজ করতে একটু সময় নেয়। বিকজ আমি আবারও বলছি, এটা একটা ভারী সফটওয়্যার বা ভারী ফাইল, সো এটাতে কাজ করতে একটু টাইম দিতে হবে। সো দেখেন আমাদের এটা কিন্তু ডিলেট হয়ে গেছে, আমাদের যেই ফাইলটা ছিল বা লেয়ারটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা লেয়ার আছে দেখেন, প্লেস ইওর ডিজাইনস হেয়ার, তারা বলে দিয়েছে যে তোমার ডিজাইনটা এখানে প্লেস করো। সো এই ফাইলটা আমরা ওপেন করব, অর্থাৎ এই ফোল্ডারটা আমি ওপেন করব। সো আমি এখানে ক্লিক করি, এটা আমি ক্লিক করে একটু ওয়েট করছি, তাহলে আমার এই ফোল্ডারটা ওপেন হবে। ওকে, ফোল্ডারটা ওপেন হয়েছে। এরপর দেখেন পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3, তিনটা জিনিস এখানে দেওয়া আছে। সো আমরা পোস্ট 1-এ আগে ক্লিক করব। পোস্ট 1-এর এই যে লেয়ারের পাশে দেখেন একটা চার কোণা একটা ছোট্ট ঘর আছে, এই যে চার কোণা ঘরটা এর উপর ক্লিক করব, অর্থাৎ এখানে ক্লিক করব, এই চার কোণা ঘরের উপর ক্লিক করব, ক্লিক করে একটু ওয়েট করব। ওকে, সো আপনি যেটা করবেন, একটু ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। সো ডাবল ক্লিক করার পর, ওপেন করার পর লেয়ার প্যানেলে ক্লিক করে লেয়ারটা সরাই দিব। এই যে লেয়ারে আমি ক্লিক করলাম, লেয়ারটা সরে গেল। যে লেয়ারে ক্লিক করলে লেয়ার আসবে, আবার লেয়ারে ক্লিক করলে লেয়ারটা সরে যাবে। এখন এই জায়গায় আমি আমার ছবিটা বসাবো। So এটার জন্য আমি কি করব,
ফাইল উপরে দেখেন ফাইল লেখা আছে, ফাইলের উপর একটা ক্লিক দিব। এরপর এখানে দেওয়া আছে ওপেন অ্যান্ড প্লেস। ওপেন অ্যান্ড প্লেস এই জায়গায় ক্লিক করব, ওপেন অ্যান্ড প্লেস। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করলে আমার ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার ফোনে যাব, অর্থাৎ ইমেজে। দেন আমি পিক্সেল ল্যাবে যাই। এই যে আমার ডিজাইন গুলো যেগুলো করা আছে, আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন এখানে প্লেস করে দিব। ধরেন এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম। এই ডিজাইনটা আমার এখানে প্লেস হলো। এখন আমাকে কি করতে হবে? ফাইলে ক্লিক করে, আবারও ফাইলে ক্লিক করে, এখানে সেভ স্মার্ট অবজেক্ট, সেভ স্মার্ট অবজেক্ট এখানে একটা ক্লিক করতে হবে। সেভ স্মার্ট অবজেক্ট এইখানে ক্লিক করে দিব, অথবা এই যে ডান সাইডে একটা রাইট বাটন আছে ওখানেও ক্লিক করে দিতে পারি। এই যে সেভ স্মার্ট অবজেক্ট সেভ হয়ে গেছে। এবার যদি আমি প্রথম লেয়ারটাকে, এই যে 400 পিএসডি, এই লেয়ারটা হচ্ছে আমার মেইন ফাইলটা, এখানে যদি আমি ক্লিক করি, অর্থাৎ এইটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি আমার ডিজাইনটা দেখতে পারবো যে বসেছে কিনা। ওকে, এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে প্লেস হয়েছে। ঠিক আছে, আমার ডিজাইনটা কিন্তু এখানে প্লেস হয়েছে। এরপর সেম পদ্ধতিতে আপনি আবারও লেয়ার প্যানেলে যাবেন। তারপরে সেকেন্ড যেই ছবিটা, সেকেন্ড জায়গাটা এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে হচ্ছে লেয়ারটা অফ করে দিবেন। এরপর ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেসে যাবেন। এরপর দ্বিতীয় ডিজাইনটা সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় ছবিটা এখানে প্লেস হয়ে যাবে। একই পদ্ধতিতে 5টা 10টা যতগুলো ছবি থাকবে সবগুলো দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে এই যে আমি ডান সাইডে টিক চিহ্নে ক্লিক করতে পারি, এখানে টিক চিহ্ন দিতে পারি, অথবা হচ্ছে আমি ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট, অবজেক্টে ক্লিক হয়ে যাবে। এরপর আমি আবার 400 পিএসডি এটাতে ক্লিক করব, মানে ক্লিক করে আমি দেখবো যে আমার ডিজাইনটা বসেছে কিনা। প্রথমটা হচ্ছে আমার মেইন লেয়ার, আর পরেরগুলো হচ্ছে আমার ছবিগুলো। আমরা যদি একটু অপেক্ষা করে দেখি, দেখবো যে আমাদের ফাইলটা এখানে বসে গেছে। ওকে, এই যে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে বসে গেছে। দ্বিতীয় ছবিটা কমপ্লিট। এবার তৃতীয় ছবিটা কিভাবে কমপ্লিট করব? এই যে তৃতীয়টাতে আবার ডাবল ক্লিক করব লেয়ারে। দেন হচ্ছে লেয়ারটা সরাই দিব। এরপরে ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস। এরপরে আমার তৃতীয় ডিজাইনটা আমি এখানে নিয়ে আসব। একটু স্লো, ধীরে ধীরে কাজগুলো করতে হবে আমাদের। তারপরে হচ্ছে আমরা ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট করে দিব। সেভ স্মার্ট অবজেক্ট করে দিব। সেভ স্মার্ট অবজেক্ট করে দিলে সাথে সাথে এটা আপনার মকআপের মধ্যে বসে যাবে। ওকে, এরপর আমি মেইন ফাইলটাতে ক্লিক করে আমার ফাইলটা দেখব তিনটা ছবি এখানে বসেছে কিনা। ওকে, এবার যদি একটু খেয়াল করেন আমাদের তিনটা ডিজাইনে কিন্তু প্লেস হয়েছে। সো আমাদের মকআপটা কমপ্লিট। এখন আমরা মকআপটা কি করব? এক্সপোর্ট করব, সেভ করব। সো এটার জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই যে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। এরপরে জেপিজি ফরম্যাট, জেপিজি, জেপিজি সিলেক্ট করে দিব। তারপরে এই যে এখানে সেভ নামে অপশন আছে নিচে দেখেন, এখানে কোয়ালিটিটা আমি আরো বাড়াতে পারি। এই যে এই কোয়ালিটিটা আমি যদি 100% করে দিই আরো বেটার কোয়ালিটি আসবে। সো আমি এখান থেকে মানে যেটা আছে ওইটাই রাখি, বা আমি আমার মধ্যে যে কোনো একটা কোয়ালিটি রাখতে পারি। দেন আমি এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, এটা আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি যদি মকআপটা দেখি, এই যে সুন্দর করে আমার এখানে মকআপটা বসে গেছে। তাহলে খুব সহজে আমরা একটু সময় দিয়ে একদম প্রফেশনালি আমরা পিএইচডি মকআপটা ফোন দিয়েই করে ফেললাম। সো আপনি সোশ্যাল মিডিয়া, বিজনেস কার্ড, পোস্টার, যে কোনো ধরনের মকআপ প্রফেশনালি পিএইচডি ফাইল ডাউনলোড করে আপনি ফটোপিয়ার মাধ্যমে মোবাইল দিয়েই আপনি মকআপ করতে পারবেন। ওকে, আমি যদি ফাইলগুলো এখন ডিলিট করে দেই, সবগুলো ডিলিট করে দেই। সো আমি আবার নতুন করে ওপেন করি। দেন হচ্ছে ওপেন ফ্রম কম্পিউটার। দেন হচ্ছে আমরা ডাউনলোডে যাব। এখান থেকে আমি এখন যেইটা ডাউনলোড করলাম নতুন আরেকটা আমি দেখাবো। ধরেন এইটা আমরা ওপেন করি। যেগুলো ডাউনলোড করলাম সেখান থেকে আমি নতুন করে আরেকটা মকআপ ওপেন করছি।
লোডিং হতে একটু সময় লাগবে। সো আমরা এখানে লোডিং হতে সময় দিব। আমরা চাইলে কিন্তু ফটোশপের মতো এই সাইটটা দিয়েও ডিজাইন করতে পারি, একদম ফটোশপের মতোই সমস্ত কাজ এটা দিয়ে করতে পারবো। বাট এটা হচ্ছে সেক্ষেত্রে আহ যাদের ফোন অনেক ভালো কনফিগারেশনের তারা এইটা ব্যবহার করে ভালো ডিজাইন করতে পারবে। যাদের কনফিগারেশন একটু কম তারা আসলে এটা দিয়ে করতে পারবে না, কারণ এখানে যখন লেয়ার গুলো অনেক হয়ে যাবে তখন এটা কিন্তু অনেক ভারী হয়ে যাবে এবং সেক্ষেত্রে ফোন হ্যাং হয়ে যেতে পারে। সো যার কারণে এইটা দিয়ে টুকটাক আমরা মকআপের কাজগুলো আপাতত করতে পারবো, বাট ডিজাইন করতে গেলে আমাদের আসলে অনেক ভালো কনফিগারেশনের ফোন হতে হবে, না হলে আমরা ডিজাইন করতে পারবো না। ওকে, সো আমাদের এই যে ফাইলটা ওপেন হয়েছে, এখন আমরা আমাদের ডিজাইনটা এখানে প্লেস করব। এটার জন্য কোথায় যাব মনে আছে তো? প্রথমে লেয়ার অপশনে যাব, এই যে লেয়ার আইকন, দেন এখানে যে প্লেস ইওর ডিজাইন হেয়ার, এখানে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা প্লেস করব। এই জন্য ডাবল ক্লিক করব অর্থাৎ দুইবার ক্লিক করব। এখানে আমি দুইবার ক্লিক করে লেয়ারটা অফ করে দিচ্ছি। দেন ফাইল থেকে সেম ভাবে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব। এরপর আমার এখান থেকে একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসব। ধরেন এই ডিজাইনটা আমি এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, আমার ডিজাইনটা প্লেস হয়ে গেছে। আমি ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট সেভ হয়ে গেছে। এরপর আমি যদি আমার ফাইলটা দেখি, এই যে পিএসডি লেখা আছে, দেখেন পিএসডি যেটা লেখা থাকবে মনে বুঝতে হবে এইটা আমার মেইন ফাইল। যেটাতে পিএসডি লেখা থাকবে সেইটা বুঝতে হবে এইটা আমার মেইন ফাইল। সো আমি পিএসডি তে ক্লিক করব, উপরে 388 পিএসডি, এটার উপর ক্লিক করে একটু অপেক্ষা করবেন। ওকে, এবার যদি একটু দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে প্লেস হয়েছে। এখন আমরা যদি এটাকে সেভ করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, আমরা সেম প্রসেসে আমাদের ডিজাইনটা বা আমাদের মকআপটা আমরা এক্সপোর্ট করতে পারবো। So আপনি একসঙ্গে না করে এরকম আলাদা আলাদা করতে পারেন। আপনার যদি চারটা প্রোডাক্ট হয় আপনি এরকম চারটা ইমেজ তৈরি করে নিতে পারেন, অর্থাৎ চারটা মকআপ তৈরি করে নিতে পারেন। এরপর আমি এই যে ফাইলে চলে যাব, আমরা ফাইলে ক্লিক করেছি, সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি, তারপরে হচ্ছে সেভ। চাইলে এটা 100 করে দেন, 99 করে দেন, কোয়ালিটি, তারপরে সেভ। তাহলে এটা আমার ফাইলটা সেভ হয়ে গেল। এবার যদি আপনি আমার ভিউটা দেখেন, অর্থাৎ ফাইনাল লুক, এই যে এইটা হচ্ছে আমাদের মকআপ। আমরা একটা কাজ করতে ভুলে গেছি, কেউ কি বলতে পারবেন সেটা কি? জি না স্যার। আমরা এখানে একটা কাজ মিস্টেক করেছি বা ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে দেখেন, ইমেজ নট ইনক্লুডেড, এখানে একটা টেক্সট আছে, লেখা আছে। এই লেখাটা আমাদের কি ডিলিট করতে হবে। ওই যে বলেছিলাম না একটা ফিচার একটা লেয়ার আছে, সেই লেয়ারটা ডিলিট করতে হবে। অর্থাৎ লেয়ার প্যানেলে একটা লেয়ার আছে যেটা কি এই যে ফিচার, ডিলিট ইট। সো এই এই লেয়ারটা ডিলিট করে দিতে হবে অথবা আই অফ করতে হবে, নাহলে ওই লেখাটা আমার থেকে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আর এটা প্রতিটা মকআপের ক্ষেত্রে না স্যার? প্রত্যেকটা মকআপের ক্ষেত্রে এই টেক্সটটা থাকবে, এটা ফ্রি পিক থেকেই আর কি লেখা থাকে। সো ওইটা ডিলিট করে দিতে হবে অথবা আই অফ করে দিতে হবে, যাতে ওই আমাদের ফাইনাল ক্ষেত্রে ওই লেখাটা না আসে।
ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এবার যদি আমি ডাউনলোড করি তাহলে দেখবেন যে ওই লেখাটা আর আসবে না। এই যে ওই লেখাটা কিন্তু এখন আর নাই। সো আমি ফাইলে ক্লিক করছি, এক্সপোর্ট অ্যাজ জেপিজি সিলেক্ট করে দিব, দেন সেভ এন্ড ডাউনলোড অ্যাগেন, ডাউনলোড। এবার যদি ওপেন করি তাহলে দেখবেন এবার ওই টেক্সটটা কিন্তু কোথাও নাই। বুঝতে পারছেন? जी सर। সো এই যে আমি মকআপটা দেখালাম, এখন পর্যন্ত যতটুকু দেখিয়েছি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। সবাই করতে পারবেন? और পারবো স্যার। জি ওকে, স্যার ইনশাল্লাহ। সবাই প্র্যাকটিস করবেন। আপনারা যে ডিজাইনগুলো করেছেন এই ডিজাইনগুলো এভাবে মকআপ করবেন। দেখেন এখন কিন্তু জিনিসটা দেখতে মানে আরো সুন্দর লাগতেছে, একটা প্রেজেন্টেশনটাই মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? জি স্যার, অনেক সুন্দর লাগে। এবং এই ডিজাইনটা যখন একজন মানে আমাদের ক্লায়েন্ট দেখবে বা অডিয়েন্স দেখবে, এখানে কি বোঝার অপশন আছে যে এই ডিজাইনটা মোবাইল দিয়ে করা হয়েছে? না স্যার। বোঝার কোনো অপশন নেই। তো আপনারা এভাবে মকআপ করে বিভিন্ন ডিজাইনের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন। আপনার লেখার দরকার নাই যে আমি মোবাইল দিয়ে ডিজাইন করেছি, এই সব কিছু লেখার দরকার নাই। আপনি ডিজাইন করে গ্রুপে পোস্ট করবেন, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা টি শার্ট ডিজাইন, ন্যাজুয়াল ডিজাইনার যেভাবে ডিজাইন করে আপনিও সেভাবে পোস্ট করবেন। ওকে, সো এটা হচ্ছে ফটোপিয়ার মাধ্যমে আমরা আজকে দেখলাম মকআপ। সো এইভাবে আপনি যে কোনো ধরনের পোস্টার, বুক কভার, এনি টাইপ অফ ডিজাইনের আপনি মকআপ করতে পারবেন। যত রকম প্রোডাক্ট আছে, যত রকম জিনিস আছে, সবকিছুর মকআপ সেম প্রসেসে আপনি করতে পারবেন। এখন আর কোনো অনলাইন ভাষা, কারণ এখানকার যে কোয়ালিটি পাবেন অন্যান্য অনলাইন সাইট থেকে, আমরা আগে যেমন অনলাইন দেখাইতাম আমি, ওগুলোর কোয়ালিটি কিন্তু এটার মতো হবে না। এটার যে কোয়ালিটি পাবেন এটা একদম মানে 100% কোয়ালিটি এটার। হ্যাঁ, এটা ফটোশপের ফাইল, এটার কাজের ভিউ মানে লুকটাই অন্যরকম। এটার মতো কোয়ালিটি অন্য কোথাও হবে না। মাইক্রোফোন একটু অন অফ রাখেন সবাই। কিছু বুঝলেন নাই স্যার। আচ্ছা, এবার আসেন, আমরা যদি আমাদের একটা প্রোডাক্টকে এআই দিয়ে মকআপ করি বা এআই দিয়ে আরো সুন্দর করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটার জন্য ধরেন আমি একটা জিনিস দেখাই। ধরেন আমি হচ্ছে ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গেলাম, দেন ফ্রি পিক থেকে আমি লিখলাম BUSINE বিজনেস কার্ড মকআপ। ওকে, এখান থেকে আমরা ফ্রি বিজনেস কার্ড মকআপ আমরা ডাউনলোড করব। যেখানে সুন্দর সুন্দর অনেক মকআপ আছে, রাইট? অসংখ্য সুন্দর সুন্দর ফ্রি মকআপ এখানে আছে। So, এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা মকআপ আমরা হচ্ছে সেভ করব এজ এ ইমেজ আকারে। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা নেই। কোনটা নিব? আচ্ছা, এটা নিব, এটা আচ্ছা এইটাই নেই, আমরা ধরেন এইটাই নেই। এইটাকে আমরা ডাউনলোড করবো। So, আমি এখান থেকে যাই, দেন এখানে আমি ডাউনলোড ক্লিক করি, ক্লিক করার পরে যে ইপিএস ফাইল, জেপিজি ফাইল, ডাউনলোড জিপ। সো আমি শুধু জেপিজিটা নিব, অর্থাৎ জেপিজি মানে কি ইমেজ, আর ইপিএস মানে হচ্ছে এআই ফাইল, এটা আলাদা। জিপ ফাইল মানে পুরো সবগুলো মিলে। সো আমি শুধু জেপিজিটা নিব। এই যে এখানে ক্লিক করব, ডাউনলোডের পাশে একটা আইকন আছে দেখেন, অ্যারো আইকন। এখানে ক্লিক করলে দেখা যাবে যে এই ফাইলটার মধ্যে কি কি আছে। সো আমি এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, তাহলে শুধু জেপিজিটা ডাউনলোড হবে, অর্থাৎ ইমেজটা শুধু ডাউনলোড হবে। এভাবে আমি ইমেজটা ডাউনলোড করব। আচ্ছা, আর আমার কাছে বিজনেস কার্ডের কোনো ডিজাইন আছে কিনা আমি একটু দেখি। পিক্সেল ল্যাব,
আচ্ছা, এখানে পিক্সেল অ্যাপে বিজনেস কার্ডের কোনো ডিজাইন নাই। আচ্ছা, আমি একটু বিজনেস কার্ড দেখি আমার কাছে। ওপেন পিএলপি ফাইল, দেন এখান থেকে আমরা একটু বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, এই যে আমার একটা ভিজিটিং কার্ড এখানে তৈরি করা আছে, আমি এটা থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, আলট্রা, সেভ টু গ্যালারি। তো এটা শুধু ফ্রন্ট পার্ট, এখানে ব্যাক পার্টের কোনো ডিজাইন মেবি নাই। আচ্ছা, ওপেন পিএফপি ফাইল। আচ্ছা, এখানে কোনো ব্যাক পার্টের ডিজাইন করা নাই, আমি দুইটা এখান থেকে বিজনেস কার্ড নিচ্ছি। সো এক্সপোর্ট ইমেজ, আলট্রা, সেভ টু গ্যালারি। ধরেন আমার কাছে দুইটা বিজনেস কার্ড আছে বা একটারই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আছে। সো আমরা এখন কি করব, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আশা করি সবার ফোনে চ্যাট জিপিটি আছে। যদি না থাকে অ্যাপস, আপনারা গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করলেও এটা পেয়ে যাবেন। এখন কিন্তু চ্যাট জিপিটি ভালো কাজ করতেছে, অনেক দূর অ্যাডভান্স চলে এসেছে। চ্যাট জিপিটি 5 চলে এসেছে সবার জন্য। চ্যাট জিপিটি 5টা ফ্রি করে দিয়েছে তারা। তো এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। ওকে, সো চ্যাট জিপিটিতে আসার পর আমরা যে কাজটা করব, মকআপের জন্য আমরা বিজনেস কার্ড মকআপ করব। এটার জন্য আমরা আমরা ডিজাইন করে নিয়েছি, রাইট? তো ডিজাইন করার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এইখানে ইমেজটা দিয়ে দিব, যেটা আমরা যে ইমেজটা আমরা মকআপটা আমরা ডাউনলোড করলাম। যে মকআপটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে দিয়ে দিব প্রথমে। অর্থাৎ এই যে ইমেজ সিলেক্ট করার অপশন আছে, এখান থেকে ফটোসে যাব, দেন এই যে মকআপটা আমরা সেইটা অ্যাড করব। পরে আমরা বাকি দুইটা ইমেজ, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অথবা দুইটা বিজনেস কার্ড অ্যাড করে দিলাম। অর্থাৎ তিনটা ইমেজ আমি অ্যাড করলাম। ইউ আর আউট অফ আপলোড, ওকে। মানে আজকে কি আমি অনেক বেশি আপলোড করে ফেলছি, এই জন্য আমাকে দিচ্ছে না মেবি। আচ্ছা, আমি সাইন আউট করে দেই, দেন কন্টিনিউ উইথ গুগল। মেইলটা চেঞ্জ করে দিব। ওকে, ইন্ট্রোডিউসিং জিপিটি 5, এই যে এটা কিন্তু এখন ফ্রি। চ্যাট জিপিটি 5 এখন সবার জন্য ফ্রি। এটা অনেক ভালো কাজ করতেছে। সো আমরা এখান থেকে ইমেজে যাব, ফটোস থেকে আমরা তিনটা ফটোসই সিলেক্ট করে দিব, দেন অ্যাড করে দিলাম। এবার আমি যে এই কাজটা করব, এখানে টেক্সটটা লিখে দিব। ধরেন আমি যদি এখানে লিখি যে বিজনেস কার্ড দুটোকে প্রথম, এটা তো প্রথমে আসে নাই, দ্বিতীয়তে আসছে নাকি? ওকে, আচ্ছা, এটা প্রথমে রাখতে হবে। So আমি এখান থেকে আরেকটা অ্যাড করে দেই। কোনটা দিছিলাম আমরা? আচ্ছা, আমি নিউ চ্যাটে যাই। মানে একটু আগে আমি ইমেজ তৈরি করছি, তো এখন হচ্ছে আমার লিমিট দেখাচ্ছে। মানে একদিনে তো আপনি বেশি তৈরি করতে পারবেন না। আজকে অনেকগুলো তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি দিয়ে। আচ্ছা, দুইটাতে এসে মানে দুইটা অ্যাকাউন্টেই একই সাথে কেন এরকম হলো? আচ্ছা, ওকে, আমি আপনাদেরকে বলে দিই। সো প্রথমে থাকবে মকআপটা, পরে দুইটা ছবি দিবেন। বা একটা যদি দেন একটা দিবেন, দেওয়ার পর লিখতে হবে যে বিজনেস কার্ড দুটোকে প্রথম পিকচারের ভিতরে রিপ্লেস করো। মানে ওকে রিপ্লেস করতে বলবেন, তাহলে ও সহজেই রিপ্লেস করে দিবে।
বিজনেস কার্ড দুটোকে প্রথম পিকচারের ভিতরে রিপ্লেস করো, তাহলে দেখবেন যে ও সহজেই আপনার বিজনেস কার্ড দুটোকে রিপ্লেস করে ওই মকআপের ওপর বসাই দিবে। তো আমি দেখাতে পারছি না, আমি ভাবছিলাম দেখাতে পারবো, বাট ইমেজের লিমিট শেষ। তো এখন আমাকে প্রিমিয়াম নিতে বলতেছে, আপগ্রেড প্লাস। তো আসলে প্রিমিয়াম এখন আমার প্রয়োজন নাই আপাতত। আপনারা কি করতে পারবেন না জিনিসটা চ্যাট জিপিটিতে গিয়ে? পারবো জি স্যার। করা হবে। কি লিখবেন? বিজনেস কার্ড দুটোকে প্রথম পিকচারের ভিতরে রিপ্লেস করো, মানে মকআপটা প্রথমে দিতে হবে। অথবা যদি আপনার একটা হয়, তাহলে আপনি লিখবেন যে বিজনেস কার্ডটিকে প্রথম পিকচারের ভিতরে রিপ্লেস করে দাও। তাহলে দেখবেন যে এআই খুব সহজেই আপনাকে রিপ্লেস করে দিবে। হুম, এটা হচ্ছে একটা। আর আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে, এটা তো ইমেজ কাজই করছে না, সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের ছবি। যে আপনার যদি কোনো একটা প্রোডাক্টের ছবি থাকে, সেই প্রোডাক্টের ছবিটা আপনি এখানে অ্যাড করে দিবেন। প্রোডাক্টের ছবিটা অ্যাড করার পর এই যে এখানে আপনি কি চান সেই প্রম্পটটা লিখে দিতে হবে। অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা, আমি একটা প্রম্পট লিখে রেখেছিলাম মেবি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমার লিমিট শেষ হওয়ার কারণে আমি দেখাতে পারছি না। আমি যে ডকে একটা প্রম্পট লিখে রেখেছিলাম, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। এই যে প্রম্পট লিখে আমি একটা প্রম্পট এখানে লিখে রেখেছিলাম, যে একটা মধুর 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 হচ্ছে একটা প্রোডাক্ট, আমার মধুর হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে এই যে এরকম একটা বর্ণনা বা প্রম্পট আপনাকে লিখে দিতে হবে, যে একটি চমৎকার সবুজ উপত্যকা বা পাহাড় ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা গাড়ির উপরে রাখা একটা বিশাল বড় হানি জার, মানে মধুর বোতল। হানি জারটির লেভেল স্পষ্টভাবে দৃশ্যমান এবং উজ্জ্বল হবে, অর্থাৎ বোতলটার যে লেভেল সেটা যেন দেখা যায়, বোঝা যায়। আশেপাশে মৌমাছি উঠছে, পাশে মধুর চামচ, ফুল, মৌচাক এবং কিছু প্রাকৃতিক মধু ঝরে পড়ছে, এমন অনুভূতি বা এমন ছবি থাকতে পারে। ব্যাকগ্রাউন্ডে নীল আকাশে হালকা মেঘ ও সূর্যের আলো থাকবে। পুরো দৃশ্যটি যেন একটা রূপকথার মতো ফ্লাশ বা একটা প্রাকৃতিক হয়। সাইজটা হবে A4 এবং ল্যান্ডস্কেপ ফরম্যাটে। সো এই যে মানে একটা বর্ণনা, এইটা যদি আপনি সুন্দর করে এআই কে দিতে পারেন এবং আপনার প্রোডাক্টের ছবিটা যদি দিতে পারেন, তাহলে পুরা ইমেজ ম্যানিপুলেশন যেটা আমরা গত ক্লাসে শিখেছি, এই ম্যানিপুলেশনটা এআই আপনার করে দিবে। এত কষ্ট করে ম্যানিপুলেশন করতে হবে না আপনার। বর্তমান এআই এত অ্যাডভান্স হয়ে গেছে যে সে খুব সুন্দর করে সবকিছু ডিটেক্ট করতে পারে। সো আপনি যত সুন্দর করে প্রম্পটটা লিখে দিতে পারবেন, সে তত সুন্দরভাবে কাজ করবে। আপনার প্রম্পট যদি সুন্দর না হয়, সে কিন্তু ভালো রেজাল্ট দিবে না। সো আপনার প্রম্পটটা যত ভালো হবে, রেজাল্টও সে তত ভালো দিবে। সো একটা পিএনজি প্রোডাক্টের ছবি প্র্যাকটিসের জন্য ডাউনলোড করবেন, এরপর সেই ছবিটা চ্যাট জিপিটি কে দিয়ে এরকম একটা প্রম্পট লিখে পোস্ট করে দেখবেন কি রেজাল্ট আসে। একটু এক্সপেরিমেন্ট করবেন সবাই। আশা করি এটা সবাই অলরেডি জানেন বা করেছেন, তারপরে একটু নতুন করে জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই। স্যার আপনি যে ফন্ট গুলো দিছেন হোয়াটসঅ্যাপে, ওগুলো স্যার আমি ডাউনলোড করে স্যার নিয়ে আসতে পারছি না। ওকে, তো আমি তো প্লিজ। আমি তো এই কথাটা আগে বলে দিয়েছি যে আপনার হোয়াটসঅ্যাপ থেকে যদি না পারেন, আপনারা সাইট থেকে সরাসরি নিজে নিজে ডাউনলোড করেন। জি স্যার, আমি তো কোনো না কোনো ডাউনলোড একটা করে সাইট নেবো। থেকে ডাউনলোড করেছি, রাইট? জি স্যার। এই ফন্টগুলো তো আমি তৈরি করি নাই, আমি কোনো না কোনো জি একটা স্যার, সাইট থেকে ডাউনলোড করে ডাউনলোড করেন স্যার। দিয়েছি। তার মানে কি এটা বিভিন্ন সাইটে আছে, আপনারা সেখান থেকে নিজে নিজে ডাউনলোড করে ফেলবেন। ফন্টের নাম লিখে সার্চ করলেই ফন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। স্যার প্রম্পটটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার, আমরা এই দিয়ে প্র্যাকটিস করবো আর কি। জি আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আপনারা আপনাদের গত যেই ডিজাইনগুলো করেছেন এর আগে, সেগুলো মক আপ করে সুন্দর করে আপনারা হচ্ছে আমাদের গ্রুপে জমা দেবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ? আমি দেখবো যে আপনারা প্রপার মক আপ করতে পারছেন কিনা। জি স্যার। আর মক আপ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন, অথবা আপনারা ফ্রি পিক থেকে দেখাই তো দিলাম কিভাবে ডাউনলোড করবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।